কারণ বাংলাদেশের ইকুয়েশন এখন কিন্তু পাকিস্তানের সঙ্গে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে যদি পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিতে পারে তবে বাংলাদেশও ফাইনালে খেলবে। এছাড়া কিন্তু বাংলাদেশ দলের আর কোনো ইকুয়েশন নেই। কারণ হচ্ছে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশ দল জিতবে তখন কিন্তু বাংলাদেশ দলের পয়েন্ট 4 হয়ে যাবে। সেই ক্ষেত্রে পাকিস্তানের কিন্তু 2 থাকবে এবং শ্রীলঙ্কা যেহেতু এখন পর্যন্ত জিতেনি, শেষ ম্যাচে তারা ভারতকে হারিয়ে দিলেও তাদের পয়েন্ট হবে 2। আর আজকে যদি ভারতের কাছে বাংলাদেশ দল হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের পয়েন্টও 4 হবে, অর্থাৎ বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলবে। আর যদি অন্যরকম হয় যে ভারতকে বাংলাদেশ হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু বাকি 3 দলেরই একটি সুযোগ থাকবে। অর্থাৎ আজকে বাংলাদেশ ভারত ম্যাচটির উপরে নির্ভর করছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ভাগ্য। কারণ হচ্ছে যে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার বিদায় একেবারেই নিশ্চিত হয়ে যাবে, প্রায় নিশ্চিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে ইতিমধ্যে যেহেতু পাকিস্তানের 2 পয়েন্ট রয়েছে, ভারতেরও 2 পয়েন্ট রয়েছে, আর বাংলাদেশ যদি জিতে যায় তাহলে বাংলাদেশেরও 4 পয়েন্ট হয়ে যাবে। তার মানে কিন্তু শ্রীলঙ্কার সুযোগটা একেবারেই ক্ষীণ হয়ে যাবে। তখন অনেক যদি কিন্তু হিসাব মিলতে হবে, যেমন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে অনেক বড় ব্যবধানে জিততে হবে, আর পাকিস্তানকেও কিন্তু বাংলাদেশের কাছে হারতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার একটি সুযোগ থাকবে, এছাড়া কিন্তু শ্রীলঙ্কার সুযোগ থাকবে না। ওই ক্ষেত্রে বলা যায় যে শ্রীলঙ্কার বিদায় কিন্তু আজকেই অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে যদি বাংলাদেশ ভারতের কাছে হেরে যায়।